পুজো পরিক্রমায় কিন্তু আজকে চলে এসেছি আমাদের 7 পয়েন্টে আছি পার্ক সার্কাসের। গত বছরেও দেখিয়েছিলাম, কিন্তু একটা চেঞ্জেস আছে, যেটা হচ্ছে আমাদের গত বছরে কিন্তু পার্ক সার্কাসে কিন্তু প্রদীপ রুদ্রপালের প্রতিমা ছিল। এবছরে কিন্তু যেটা আমরা মানে ধারাবাহিকভাবে দেখে থাকি সনাতন রুদ্রপালের প্রতিমা, সেটাই এবছর হতে চলেছে। আর প্যান্ডেলটা কী করেছে সেটাও তোমাদের বলে দেবো। আর মেনলি প্রতিমাটা দেখতে পাচ্ছ কিছুটা দেখা যাচ্ছে, দেখাবো গিয়ে। আর যদিও বা যখন বেরানোর সময় ছিল তখন কিন্তু বৃষ্টি পড়ছিল, দেখাতে পারিনি, কিন্তু লিস্টে ছিল, কিন্তু বিসর্জনটা মানে চেষ্টা করবো তোমায় দেখানোর জন্য। তো চলো ভেতরে যাবো, প্যান্ডেলটা দেখাবো কি হয়েছে প্যান্ডেল, আর প্রতিমাটা মেনলি তোমায় দেখাচ্ছি। অ্যাকচুয়ালি যে এরকম প্রত্যেক বছর আমাদের গেট মানে স্টেজটা দেখে থাকি, এখানে হয়ে থাকে, লেখা আছে দেখতে পাচ্ছ বড় বড় করে পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড স্টেট পূজা কমিটি। দেখতে পাচ্ছ এবছরে কিন্তু ওনাদের যে ভাবনা, মানে যে আদলে মণ্ডপটা সেজে উঠেছে সেটা কিন্তু ইন্দোনেশিয়ার পুরাতামান টেম্পল, পুরাতামান সরস্বতী টেম্পল, সেই আদলে কিন্তু টোটাল যে মণ্ডপটা সেটা সেজে উঠেছে। এটা কিন্তু ইন্দোনেশিয়ায় অবস্থিত। বেশ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ, অরেঞ্জ আর মানে একটু মানে কি বলবো, একটু মানে বেশ খুব সুন্দর। দেখো তোমাদের একটু জুম করে দেখাই, একটা চূড়া মানে একটা রানীর যে কুইনের মুকুট হয় ঠিক সেরকম কিন্তু অনেকটা জিনিসটা দেওয়া আছে উপরের অংশে, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর এটি একটি কিন্তু মানে হিন্দু টেম্পল, যেখানে কিন্তু যেটা কিন্তু ইন্দোনেশিয়ায় অবস্থিত, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ করেছে। মেনলি চলো ভেতরে দেখতে পাচ্ছ মাকে কিন্তু দেখাও যাচ্ছে দূর থেকে, প্রতিমাটা দেখাবো আর ভেতরের যে অংশটা সেটাও দেখাবো। আর ন্যাচারালি প্রতিমা কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে একাদশী অবধি থাকবে, দ্বাদশী হয়তো বিসর্জন বা একাদশীতেও বিসর্জন হতে পারে। এই হচ্ছে টোটাল যে মণ্ডপের ভেতরের অংশটা, বেশ সুন্দর কিন্তু। আর এই হচ্ছে ভেতরের অংশটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি দুদিন ধরে শ্যুট হচ্ছে, যেহেতু মানে আজকে যখন শ্যুট করছি তার গতকাল কিন্তু এখানে অনুষ্ঠান হচ্ছিলো, তাই জন্য করতে পারা যায়নি। একটু তোমাদের প্যান্ডেলটা ঢুকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বেশ চিমচিমের মধ্যে ভালোই করে প্রত্যেক বছর, গত বছরও দেখিয়েছিলাম। বেশ সুন্দর কিন্তু যে কাজটা করা হয়েছে প্রত্যেক বছরের ন্যায়। আর এই ওপরের অংশটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর এই ঝাড়টাও কিন্তু খুব সুন্দর ইনস্টলেশন করা হয়েছে। একটু ওয়াইড অ্যাঙ্গেলে তুমি দেখাই বিষয়টা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে অনেকটা এরকম কিন্তু, বেশ কিন্তু সুন্দর লাগছে টোটাল অংশটা। এই হচ্ছে যে মণ্ডপের অংশটা দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বিন করে দেখাই, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে বিষয়গুলো বেশ কিন্তু সুন্দর লাগছে টোটাল অংশটা। সবথেকে বড় কথা বেশ কিন্তু ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, আজকে কিন্তু 27 তারিখ, তাতে কিন্তু আজ বেশ ভিড়। মেনলি তোমার মায়ের মূর্তিটা দেখাবো, চলো সামনেটা কি মায়ের মূর্তিটা তোমার দেখ। আমি অমিয় ভট্টাচার্য, পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটি, পার্ক সার্কাস ময়দান আর জয়েন্ট জেনারেল সেক্রেটারি। এবারে পুজো আমাদের ৭৪তম বর্ষে পড়েছে। জেনারেলি এই পুজো রমেশ পালের মূর্তি দেখতেই লোকে আসে, এবং রমেশ পাল ভোলানাথের মূর্তি আমাদের এখানে বহু বছর হয়েছে। রমেশ পালের পরে আমরা এখন এই বছর পদ্মশ্রী প্রাপ্য শিল্পী সনাতন রুদ্রপালকে দিয়ে প্রতিমা বানিয়েছি। সেই রমেশ পাল ঘরানা সাবেকিয়ানা, আমাদের বেসিক্যালি থিম বলে কিছু নেই, আমরা সাবেকিয়ানা পুজোতেই করি সবসময়। মণ্ডপ সজ্জা হয়েছে আমাদের ইন্দোনেশিয়া পালির একটা সরস্বতী মন্দিরের অনুকরণে।
মন্দির এবং লাইটিং ছাড়াও আমাদের প্যান্ডেলের বিভিন্ন জায়গার কি বলবো স্কাল্পচার এনে আমাদের মন্ডপ বসানো হয়েছে এবং এই মন্ডপ এক কথা অপূর্বই লাগছে। এটা বেসিক্যালি পার্ক সার্কাসে আপনি সব থেকে আসতে পারেন সেন্ট্রাল ক্যালকাটা 7 পয়েন্ট বলে যে জায়গাটা আছে, এটা এক্স্যাক্টলি তার উল্টো দিকে 7 পয়েন্টে পার্ক সার্কাস ময়দানের ভেতরে আমাদের পুজো। কলকাতার যে কোনো জায়গাতে আসতে পারেন, পার্ক সার্কাস স্টেশন হয়েও আসতে পারেন, স্টেশনেরও পাশে পার্ক সার্কাস ময়দান বললেই হবে। তবে এটা বেসিক্যালি 7 পয়েন্ট ক্রসিং বললেই সবচেয়ে ভালো হয়, একদম সেন্ট্রাল ক্যালকাটা পার্ক সার্কাস। এটা বেসিক্যালি অ্যাড্রেস বলি 170 পার্ক স্ট্রিট, নিউ পার্ক স্ট্রিট। দেখো বন্ধুরা, এই হচ্ছে মায়ের যে প্রতিমা সেটা দেখাতে পারছি তোমাদেরকে। অসাধারণ একটি মূর্তি কিন্তু এই বছরে বানিয়েছে। আর সবথেকে বড় কথা, এবছরের প্রতিমা শিল্পী কিন্তু পার্ক সার্কাসের চেঞ্জ। গত 2 বছর কিন্তু আমাদের প্রদীপ রুদ্রপাল করেছিল, কিন্তু এবছরে কিন্তু আমাদের সনাতন রুদ্রপাল করেছে, দেখে বুঝতেই পারছো। যদি আমাদের গণেশ থেকে শুরু করে দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর করেছে। গণেশের কিন্তু দেখতে পাচ্ছ সবুজ কালারের বেনারসির কিন্তু ধুতি পরানো হয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে। আর আরও ভালো লাগছে তার কারণ হচ্ছে পেছনে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়েছে বেশ সুন্দর লাগছে। আর যদি দেখাতে পারি, দেখো আমাদের লক্ষ্মী কোজাগুড়ি কতটা সুন্দর, দেখো প্যাঁচার যে অংশটা কতটা সুন্দর লাগছে। সবাইকে কিন্তু বেনারসি পরানো হয়েছে, কতটা সুন্দর লাগছে। মায়ের মুখটা দেখো কতটা ভাল লাগছে, দেখো বেশ দারুণ লাগছে। এবার যদি আমি তোমাদের একটু সরস্বতী কার্তিককে দেখাই, ওদিকটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ একদম সামনে থেকেই মোটামুটি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর বেশ কিন্তু সুন্দর লাগছে। টোটাল যে প্রতিমাটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আমাদের যে সরস্বতী প্রতিমা, যে মুকুটের অংশটা একবার যদি তোমরা খেয়াল করো বেশ সুন্দর লাগছে। আর চালচিত্রটাও বেশ সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ। আর মাকে কিন্তু এখানে ব্লু কালারের বেনারসি দেওয়া হয়েছে। আর যদি এবার আমাদের কার্তিক মহারাজ আমাদের দেবসেনাপতির ওপরে আসি, দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় সিঙ্গেল চালির ওপরেই হয়েছে, কিন্তু তাও কতটা সুন্দর লাগছে। একটু মায়ের ওপরে আসি, দেখো আমাদের মহিষাসুর কিন্তু ব্ল্যাক কালারের কিন্তু ধুতি পরানো হয়েছে, এটা কিন্তু দারুণ লাগছে দেখো। আর এই হচ্ছে টোটাল যে প্রতিমাটা কতটা সুন্দর লাগছে। আর রুদ্রাণী হয়েছে দেখতে পাচ্ছ। পার্ক সার্কাসে ন্যাচারালি আমাদের সনাতন রুদ্রপাল করলে আমাদের কিন্তু রুদ্রাণী করে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে টোটাল যে প্রতিমাটা দেখতে পাচ্ছ পার্ক সার্কাস বেনিয়াপুকুর সার্বজনীনের 2025 সালের জন্য, কতটা সুন্দর লাগছে। তো পার্ক সার্কাস থেকে কিন্তু 2025-এ পুজো পরিক্রমা এতটাই বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। বন্ধুরা, পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে ছিলাম। কারা কারা এখান থেকে দেখছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। গত বছরও দেখেছিলাম, তোমরা খুব ভালোবাসা দেখিয়েছিলে, এবছরও আশা করি দেখাবে তোমরা। আর অবশ্যই কিন্তু প্রতিমাটা তোমাদের দারুণ কেমনটা লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। আমার তো দারুণ লেগেছে। এখান থেকে বিদায় নেবো, আরেকটা নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ। আর সাথে থাকো, চলো টাটা আজকের জন্য।